এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো, অবশেষে মমতার ভরসা তরুণের ওপর। কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের দীর্ঘ জল্পনার অবসান ঘটল। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হলেন মমতার বিশ্বস্ত সৈনিক তরুণ মাইতি, আর ভাইস চেয়ারম্যান হলেন তরুণ জানা। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট নিয়ে বহু বিতর্ক দেখা গিয়েছিল। টানটান উত্তেজনার মধ্যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের সমাপ্তি হয়েছিল। তারপর শুরু হয় ডেলিগেট নির্বাচনের জন্য মনোনয়নপত্রকে কেন্দ্র করে গন্ডগোল ও অশান্তি দেখতে পাওয়া গেছিল। তারপর তৃণমূলী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দিন কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম এই দিন ঘোষণা করা হয়। নবনিযুক্ত কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তরুণ মাইতি কি বলছেন শুনুন। প্রথমেই আমি আমাদের দলের সুপ্রিমো, আমাদের নেত্রী, আমাদের প্রিয় দিদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এত বড় একটা ব্যাংকের দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। এবং এটা কাঁথিবাসীর অত্যন্ত আবেগের একটি ব্যাংক, বহু প্রাচীন একটি ব্যাংক এবং পূর্ব ভারতের সম্ভবত সবচেয়ে বড় আরবান কোঅপারেটিভ ব্যাংক। তো এত বড় একটা দায়িত্ব আমার উপরে ন্যস্ত করার জন্য আমি প্রথমেই দিদিকে শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। দ্বিতীয়ত আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, যার কাছে আমরা সবসময় দৌড়ে যাই আমাদের প্রয়োজনে, সম্মানীয় সুব্রত বক্সী মহোদয়, আমাদের রাজ্য সভাপতি, যিনি বারংবার আমাদেরকে নিয়ে বসে আমাদের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো মেটানোর জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করেছেন এবং দলীয় বার্তা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন এবং আমরা সেইভাবে কাজ করেছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আশিস চক্রবর্তী মহাশয় এবং রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যারা রাজ্যের নির্দেশ নিয়ে এসে বারংবার কাঁথিতে এসেছেন, আমাদের প্রত্যেকের সঙ্গে মিটিং করে সব সিদ্ধান্ত নিতে আমাদেরকে সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করব, কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের নেতা, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক সম্মানীয় অখিল গিরি মহোদয়কে, যিনিও প্রত্যেকটা মিটিংয়ের সঙ্গে থেকেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করব জেলা সভাধিপতিকে, তিনিও তার টিম নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন নির্বাচনে জয়লাভ করতে। এবং সামগ্রিকভাবে সমস্ত ডেলিগেট এবং সমস্ত ডাইরেক্টর যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কারণ আমাদের এই যে 15 জন ডাইরেক্টর আমরা নির্বাচিত হয়েছি কিংবা যত ডেলিগেট নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে অনেক বরিষ্ঠ মানুষ রয়েছেন, অনেক অভিজ্ঞ মানুষ রয়েছেন, অনেক সমবায় মনস্ক মানুষ রয়েছেন, অনেক রাজনীতিক মনস্ক মানুষ রয়েছেন। তারা প্রত্যেকেই আমাদের এই নির্বাচনে যেমন সহযোগিতা করেছেন, তেমনি প্রত্যেকটা বিষয় সিদ্ধান্ত নিতে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সকলকে একসঙ্গে নিয়ে এবং সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বকে শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে নিয়ে আমাদেরকে ব্যাংকটা পরিচালিত করতে হবে, যাতে করে ব্যাংক এখন যে পজিশনে আছে সেই পজিশনটা আমরা ধরে রাখতে পারি এবং তাই নয় এর পজিশন বা এর মানটা আরো উপরের দিকে নিয়ে যেতে পারি। সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি যেই ব্যাংকের সঙ্গে ইনভলভ হয়েছেন এই নির্বাচনের সঙ্গে কিংবা এর ডাইরেক্টর এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তৈরি করার ক্ষেত্রে তার যে সম্মান আছে তাকে রক্ষা করে আমাদের ব্যাংকটা সুষ্ঠুভাবে সামনে 5 বছর পরিচালনা করতে হবে এবং কাঁথিবাসীর মনে একটা আস্থা তৈরি করতে হবে আমাদেরকে যে আমরাও পারি, তাদের যে আবেগের সম্পত্তি, তাদের যে প্রিয় জায়গা, সেটাকেও আমরা যথেষ্ট সুনামের। তরুণ মাইতি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক ওনাকে মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। এই নিয়ে উল্লাসে মাতোয়ারা তরুণ অনুগামীরা।